দিতি, ও দিতিমা, কোথায় গেলি? আয় না এখানে একটু মা, এক বালতি জল দিয়ে যাবি। দিতিমা দিতিমা করলে হবে? সে মেয়ে তো এমন পড়াশোনায় ব্যস্ত যে কোনো কথাই কানে যাচ্ছে না তার। ওকে আর ডাকতে হবে না, আমি জল এনে দিচ্ছি তোমাকে। মেয়েটা আমার সারাদিন পড়াশুনো পড়াশুনো করেই গেল। ঠিক আছে, তুমিই দাও, আমারই ওকে ডাকা ঠিক হয়নি গো। তা তোমার মেয়েকে কি তুমি আজ থেকে চেনো? ছোট থেকেই তার নাকি স্বপ্ন সে বড় উকিল হবে। তার জন্য কম চেষ্টা করছে আমাদের মেয়ে? আমিও চাই জানো তো, আমাদের মেয়ে অনেক বড় উকিল হোক। আমি আমার মেয়ের জন্য সারা জীবন কষ্ট করতে রাজি আছি। তুমিও যেমন গো, মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে তো একমাত্র সম্বল 2 কাঠা জমিটাও বিক্রি করে দিলে। আর কিছু সম্বল আছে তোমার কাছে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো রুমা, দেখবে সব হয়ে যাবে। আমি না হয় একটু বেশি সময় রিক্সা চালাবো, তবুও মেয়ের স্বপ্ন পূরণ হওয়া চাই। আমার জীবনের একটাই লক্ষ্য গো, পয়সা জমিয়ে দিতির স্বপ্ন পূরণ করা। জানি না গো, আমাদের মেয়ের জীবনে কি লেখা আছে। নুন আনতে পান্তা ফুরোয় যে সংসারে, তাদের আবার বড় বড় স্বপ্ন দেখা মানায় না গো। বড় ভয় হয় জানো তো। গরিব বলে কি আমাদের দিতি স্বপ্ন দেখবে না? দেখবে ও স্বপ্ন, আর সেটা পূরণও করবে। আমরা মা বাবা ওর পাশে থাকবো সব সময়। হে ভগবান, দেখো আমার দিদিটাকে, সব তোমার উপর ভরসা। এবারে খেয়ে নে দিদি। তুমি আবার এখানে খাবার থালা নিয়ে এলে কেন? আমি তো খেতেই যাচ্ছিলাম, এই চ্যাপ্টারটা শেষ করেই যেতাম। তোর আর পড়া শেষ হবে না। খাওয়া দাওয়া না করলে শরীরে বল পাবি কি করে বলতো? কোথাও যেতে হবে না, টেবিলে খাবারটা রাখলাম, খেয়ে নে। তোমাদের খাওয়া হয়ে গিয়েছে মা? আর বাবার শরীর ঠিক আছে তো? তোকে ছাড়া খেতে চাইছিল না, আমি জোর করার পর খেয়ে নিল। কাল ভোরে আবার কোথায় ভাড়া খাটানোর আছে। দেখবে মা, আমি বাবার সমস্ত কষ্টের সম্মান দেব বড় উকিল হয়ে। আমি যখন বড় উকিল হব, তখন আর বাবাকে কষ্ট করতে দেব না, দেখো। বাবা সবসময় মেয়ের কথা বলে আর মেয়ে সব সময় বাবার কথা বলে। নে নে, এখন খেয়ে নে, অনেক রাত হলো। হ্যাঁ মা, খেয়ে নিচ্ছি, তুমি শুয়ে পড়ো, তোমাকেও তো ভোরে উঠতে হবে। আমি খেয়ে দে বাসন ধুয়ে রেখে দেব। ঠিক আছে, বেশি রাত জাগিস না, তাড়াতাড়ি শুয়ে পড়িস। বাবু এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? জরুরি তলব করলেন যে একেবারে। আমার মেয়ে জামাই আসছে শহর থেকে, স্টেশনে যাচ্ছি গো। সকাল সকাল গাড়ি পাবো কিভাবে, তাই তোমাকে ডেকে নিলাম। অনেকটা দূর রাস্তা না। খুব ভালো করেছেন বাবু, আমি একদম তাড়াতাড়ি আপনাকে পৌঁছে দিচ্ছি। তা তোমার মেয়ের কি খবর শুনি? পড়াশোনা করছে তো এখনো? আগে হ্যাঁ বাবু, আপনাদের আশীর্বাদে ও ভালোই পড়াশুনো করছে। অনেক বড় হতে চায় ও, জানেন বাবু। তা তোমাদের তো আবার মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। পড়াশোনা না হয় করছে, মেয়ের বিয়ে দেবে কবে? কিছু পয়সা লাগলে বলো, দিয়ে দেবো খন। না না বাবু, পয়সা নেবো কেন আপনার কাছ থেকে? আমার মেয়ে বলেছে ও এখন বিয়েই করবে না, আরও পড়াশুনো করবে। আমি বাবু কষ্ট করে হলেও ওকে পড়াবো। দেখো কতদূর পড়াতে পারো। আমার নাতনিটা তো এবারে বিদেশে গেল পড়াশোনা করতে। বড় ভালো পড়াশোনায় জানো আমার নাতনিটা। আজকাল বিদেশে না গেলে ভালো কিছু হয় না দিলীপ। আগে বাবু খুব ভালো, কিন্তু আমাদের মতো মানুষের সে সামর্থ্য কোথায়? বাবু এই নিন, স্টেশন এসে গেছে। আমি কি দাঁড়াবো এখানে? না না, আমার জামাই কি আর জেসে মানুষ? রিক্সাতে সে উঠবে না, কি সব গাড়ি বুক করে নেবে। তোমার দরকার নেই। আচ্ছা বাবু, আপনি আস্তে আস্তে নামুন। তুমি এবারে চলে যেতে পারো, টাকাটা পরে নিয়ে নিও মনে করে। মেয়েটার জন্য আরো অনেক কিছু করা বাকি আছে গো। ভাবছি রিক্সা চালানোর পাশাপাশি সিমেন্ট বালির বস্তা তোলার কাজ করলে 2 পয়সা বেশিও আসবে। সে কি গো, তোমার এত খাটাখাটনি পোষাবে বলো? দিদি বলছিল কিছু টিউশনি পড়াবে কলেজের পর।
তাহলে ওর পড়ার খরচটা অন্তত নিজে করে নিতে পারবে। না না, একদম না। দিতিকে বলে দেবে এসব নিয়ে একদম না ভাবতে। আমি শুনেছি আইনি পড়ার অনেক চাপ, টিউশন করলে পড়ার সময় কখন পাবে? এই তো আর একটা বছর, কষ্টে শিষ্টে ঠিক চালিয়ে নেব। আজ পাশের বাড়ির মাসিমা বলছিল দিদির এখন থেকে ছেলে না দেখলে পরে বয়স বেড়ে গেলে নাকি বিয়ে দিতে অসুবিধা হবে। এখন শক্ত সামর্থ্য থাকতে থাকতে মেয়েটার বিয়ে দিয়ে দিলে হয় না? তুমি একদম এইসব কথায় কান দেবে না, আমি বলে দিলাম। কিন্তু দিতির বিয়ে নিয়ে এখন কোনো কথা হবে না। দিতির স্বপ্ন পূরণ করাই এখন আমাদের স্বপ্ন। পারবো তবু আমরা। কিরে মা, তোর পড়াশুনো ঠিকভাবে চলছে তো? বই কিনতে টাকা লাগলে বলিস। না বাবা, এখন আর কোনো বই লাগবে না। তুমি যে মোবাইল ফোনটা কিনে দিয়েছিলে সেখান থেকে সব পড়া হয়ে যায় আমার। বাহ, বেশ ভালো। তুই যখন বড় উকিল হয়ে যাবি মা, তখন আমি সবাইকে বলবো আমি উকিল দিতির বাবা। কি যে বলো না বাবা, তাড়াতাড়ি চলো না, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আরে দিলীপ, তুমি এখানে? ভাগ্যিস দেখা হলো তোমার সাথে। কেন বাবু, কিছু হয়েছে? না, কিছু হয়নি। আমার মেয়ে জামাইকে নিয়ে যেতে হবে এক জায়গায়, কী সব কেনাকাটি করবে বলল। ওদের সাথে সাথে থাকলে খুব ভালো হয়। প্যাকেট ট্যাকেট ধরতে হতে পারে কিন্তু। কিন্তু বাবু, আমি তো এখন মেয়েকে কলেজে পৌঁছতে যাচ্ছি। আপনি বরং অন্য কোনো রিক্সা ভাড়া করুন। দুজনকে বলেছি, কেউ রাজি হচ্ছে না বুঝলে। এইটি তোমার মেয়ে বুঝি? সুনাম করছিলে খুব। একদিন কলেজে না গেলে কিছু হবে না। না কাকু, বাবা যাবে না। আমার বাবা রিক্সা চালাতে পারে, কিন্তু কারোর ফাই ফরমাস খাটার লোক নয়। দিতিমা চুপ কর, আমি কথা বলছি তো। বড্ড বেশি বাচাল তোমার মেয়ে দিলীপ। সেই তো একসময় বিয়ে থা করে সংসারী হবে, তার আবার এত কলেজ ফলেজের কি আছে শুনি? তোমার কথা বলে রেখেছি ওদের, চলে যাও। দরকার হলে দুটো পয়সা বেশি নেবে। না, আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, এখানে অনেক দেরি হয়ে গেছে। বাবা চলো। যত বড় মুখ নয় তত বড় কথা। রিক্সাওয়ালার মেয়ে, আবার বড় বড় স্বপ্ন। জানা আছে তোমাদের সবার দৌড়। ভালো কাজ করলে না দিলীপ তুমি। বাবা, তোমাকে যারা সম্মান করে না তাদের থেকে দুটো পয়সা কম আসলে কিচ্ছু হবে না। চলো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার জামাইও কোটে ওকালতি করে, আমিও শেষ দেখে ছাড়বো। মা মা মা, আমি পাশ করে গেছি। আর কয়েকটা দিন পরে বাবাকে আর রিক্সা চালাতে দেব না আমি। দেখো, তোমাকে হাত পুড়িয়ে আর রান্নাও করতে দেব না। মেয়ের কথা শোনো, তুই উকিল হয়ে গিয়েছিস বুঝি? না, এখনো হয়নি। প্র্যাকটিস করতে হবে কয়েক বছর, তারপর পুরো দস্তুর উকিল হয়ে যাবে তোমাদের মেয়ে, বুঝলে? বাবা কোথায় মা? তোর বাবা তো কাজে গেছে। মানুষটা দিন রাত খেটে যাচ্ছে রে তোর জন্য। খাওয়া দাওয়ার কথা তোর মনেই থাকে না। আমারও তোর সইছে না মা। কখন বাবাকে আমার রেজাল্টটা দেখাবো, বাবা খুব খুশি হবে, তাই না মা? পাগল মেয়ে আমার। তুই তো তোর বাবারই মেয়ে। আমার থেকেও তোর বাবার বেশি ভাবনা তোর জন্য। এখন হাত পা দিয়ে খেয়ে নে, বাবা আসলে বলিস ক্ষণে। হ্যাঁ মা, খুব খিদে পেয়ে গেছে। ভাই দিলীপ, শুনেছি তোমার মেয়ে নাকি বড় উকিল হয়েছে এখন। আমার একটু কথা বলার আছে। আসলে ও তো এখন কোনো দরকার ছিল বাবু? আমার 10 কাঠা জমি ছিল। আমার জামাই আমাদের সই নকল করে সব জমি নিয়ে নিয়েছে। প্রমাণের অভাবে কেউ কিছু করতে পারছে না। মেয়েও মুখ ঘুরিয়ে নিয়েছে। ভবিষ্যতে ওই জমিই তো আমাদের ভরসা দিলীপ। দিতি তো সবে সবে উকিল হয়েছে, বড় কেস কি লড়তে পারবে? পারবে পারবে, ওই পারবে। এখানকার কোর্টে তো সবাই ওর নামই বলছে। একবার কথা বলিয়ে দাও না ভাই দিলীপ। ওই ওই তো দিতি আসছে, নিন কথা বলে নিন। বাবা, বাড়ি চলো। দিতিমা, বাবু তোর সাথে কি কেস নিয়ে কথা বলবে বলছে। আপনি আপনি সুধীর কাকু না? হ্যাঁ,
আমি সুধীর, তোর সাথে কথা ছিল, মানে আপনার সাথে। আমাকে আপনি তুই বলতে পারেন। আমি আপনার মেয়ের মতনই। আমি রিক্সাওয়ালার মেয়ে তো, অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, তাই পা মাটিতেই আছে। আমার ভুল রে, আমার ভুল। আমাকে ক্ষমা করে দে তোরা। নিজের দম্ভের শাস্তি পাচ্ছি। যে মেয়ে জামাইয়ের জন্য এত কিছু করতাম, তারাই আমার সই জাল করে আমার জমি হাতিয়ে নিয়েছে। আপনার জামাই মানে আপনি কি সার্থক বসের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, চেনো ওকে? শুধু আমি কেন, এই কোর্ট চত্বরে ওনাকে কেউ চেনে না এমন নেই। সাধারণ মানুষকে ঠকিয়ে ওকালতি করতো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কেসটা দেখছি। তুই আমাকে বাঁচালি দিতি, বাঁচালি। আমি গাড়ি এনেছি, চল গাড়ি করে আমার বাড়িতে চল, আমি জমির দলিলগুলো দেখাবো। হুম, গাড়ি নয়, আমি আমার বাবার রিক্সা করেই যাব। আমার তাতেই গর্ব। আপনি যান, আমি আসছি। বাবা চলো। ঘরে ঘরে যেন তোর মতো মেয়েই জন্মায়। ধন্য দিলীপ, তোমার শিক্ষাকে কুর্নিশ জানাই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম চুপি চুপি। নামগুলি হলো রিমি দে, উত্তর 24 পরগনা, হাবড়া থেকে; অঙ্কিতা মণ্ডল, কামারপুকুর থেকে; তৃষা বণিক, ত্রিপুরা, নতুন বাজার থেকে; সুকুমার দলাই, ঝাড়গ্রাম থেকে; ফারহান খাতুন, চাচুয়া, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; কোহিনুর বেগম, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; হৃদয় ইসলাম, রংপুর, বাংলাদেশ থেকে; উমা কর্মকার, সীসা, ধরাদাহ, নদিয়া থেকে; মঞ্জয় দেবনাথ, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা থেকে; অর্কদীপ, বরিশাল, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, দিতির জীবনের লক্ষ্য কী ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।